ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم সম্মানিত মুসলিম کرام সর্বপ্রথম মহান রব্বে কারীমের দরবারে আমরা শুকরগুজার হব যেহেতু তিনি আমাদেরকে মুমিন মুসলমান ইমানদার হিসেবে সৃষ্টি করেছেন এজন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি দয়া তিনি শাবান মাসের দ্বিতীয় জুমা আমাদেরকে যথাসময়ে দরবারে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন এজন্য আমরা আল্লাহর বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন হযরত আবু বকর আল-ওয়াররা আল-কালফি রাহিমাহুল্লাহ উনি কিতাবের ভিতরে লিখেছেন শাহরু রাজব শাহরুল লিজ্জার রজব মাস এটা হলো বীজ বপনের মাস শাহরুল লিজ্জার ওয়া শাবান শাহরুস সাকি লিজ্জার বীজ বপনের পরে পানি দিতে হয় পানি সিঞ্চন এই পানি সিঞ্চনের ক্ষেত্রে পানি সিঞ্চনের মাস হলো শাবান মাস ওয়া রমাদান শাহরু হাসাদিস জারঈ আর রমাদান মাস হলো ফসল কাটার মাস ফসল ঘরে তোলার মাস এবং কোন মানুষ যদি শাবানে রজবে এই প্রস্তুতিগুলো না নেয় তাহলে রমাদানে সে কি ফসল করে দিতে পারবে এজন্য মুহতারাম হাজিরিন গত জুমায় আমরা শাবান মাসে কি করণীয় কি আমল বিশেষ করে পাঁচটা আমলের বিষয়ে আলোচনা হয়েছে যে এই বিষয়গুলো শাবান মাসে আমরা বেশি বেশি করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের আমলগুলো যথাযথভাবে করার তৌফিক দান করুন আর সাথে সাথে রমাদানুল মুবারকের প্রস্তুতি যেন আমরা পুরোপুরিভাবে নিতে পারি যথাযথভাবে নিতে পারি সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন আমিন প্রস্তুতি ছাড়া কোনো কাজই কোনো সুন্দর হয় না এলোমেলো হয় গোছানো হয় না
তো রমাদানুল মুবারক এত গুরুত্বপূর্ণ একটা মাহিনা, গুরুত্বপূর্ণ একটা মাস, এটার জন্য প্রস্তুতিটাও আমাদের ওরকম আজিম ও শান, বড় ধরনের প্রস্তুতি হওয়া দরকার। হঠাৎ করে রমাদান মুবারক এসে গেল আর আমিও তাড়াহুড়া করে রোজা রেখে ফেললাম, তাহলে যেভাবে রমাদানুল মুবারকের বারাকাত, রমাদানুল মুবারকের রাহমাত, রমাদানুল মুবারক আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, এগুলো আমরা যথাযথভাবে লাভ করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথভাবে শাবান মাসকে কাজে লাগিয়ে রমাদানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ উনি অন্যভাবে বলেছেন, আস-সানাতু বিসু শাজারা, বছর পুরো বছরটা হলো গাছের ন্যায়, পুরো বছরটা হলো গাছের ন্যায়। ওয়াশাহরু রাজব আইয়ামু তাওলিদিহা ওয়া শাবান আইয়ামু তাফরিইহা ওয়া রমাদান আইয়ামু কাতফিহা। যে বছরটা হলো একটা বৃক্ষের মতো, রজব মাস হলো এর ফুল ফোটার দিন, রজব মাস হলো ফুল ফোটার দিন, আর শাবান মাস হলো এর শাখা প্রশাখা বের হওয়ার দিন। প্রথমে ফুল ফুটে শাখা প্রশাখা বের হয়, আর রমাদান হলো ফসল কাটার দিন। আল্লাহু আকবার। রমাদানে যদি আমলের কাছ থেকে ফল পেতে হয়, তাহলে এখন আমলের কাছ থেকে নিতে হবে, যত্ন নিতে হবে। ফল পেতে হলে আগে কি করতে হবে? যত্ন নিতে হবে। এই যত্ন নেওয়ার সময়টা হলো এখন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে এই বিষয়ে যত্ন নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আমাদের দেখেন আরবের একটা লেখা থেকে আমি এটা অনুবাদ করেছি, যে ওরা লিখেছেন, শিরোনাম ছিল তাজাওয়াদ লি রমাদান, রমাদানের জন্য, মাহে রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এটা লিখে ওরা বিভিন্ন জায়গায়, অফিসে, আদালতে লাগিয়ে দেয় রমজান আসার আগে। এক নম্বর হচ্ছে আউবিদ নাফসাকা আলা কিয়ামিল লাইল, যে নিজেকে কিয়ামুল লাইলে অভ্যস্ত করে দিন, রাত জেগে ইবাদত করা, রাত জেগে তাহাজ্জুদ পড়া, এটা এখন থেকে আস্তে আস্তে অভ্যাস করুন। আপনি হঠাৎ করে চিন্তা করলেন যে আমি রমাদান সব করে ফেলবো, পারবেন না। এখন থেকে যদি অভ্যাস না হয়, লম্বা একটু যদি অভ্যাস করা যায়, করা সম্ভব। দ্বিতীয় হলো তাখাল্লাস মিনাশ শাওয়াগিল, আরবরা লিখেছেন এভাবে, তাখাল্লাস মিনাশ শাওয়াগিল, পার্থিব ব্যস্ততা কমিয়ে ফেলুন, পার্থিব ব্যস্ততা কমিয়ে ফেলুন। ব্যস্ততা তো থাকবেই, দুনিয়াতে যেহেতু আছি। তো ওনারা একটা দোকানে লিখে লাগিয়ে রাখছে যে রমাদান এর আগমনী বার্তা, রমাদান আসছে, আপনি আপনার দুনিয়ার ব্যস্ততাকে কমিয়ে ফেলেন। তৃতীয়, তাল্লিক সাআতিল ইন্টারনেট, ভার্চুয়াল জগৎ তথা মোবাইল, ইন্টারনেট এর ব্যবহারটা আস্তে আস্তে কমিয়ে দিন। সময়টাকে এর থেকে বের করে ইবাদতের জন্য, এত বেশি যদি আমরা আসক্ত থাকি, তাহলে আমাদের যে মেহমান আসছিলেন মঙ্গলবারে, যারা ছিলাম আমরা তো শুনেছি, যে মোবাইল এত ভয়ঙ্কর বিষয়, যে মানে বাবা মার হক আদায় করা, স্ত্রীর হক আদায় করা, এমনকি নিজের যে হক, এটা আদায় করতে মানুষকে সঠিক সময় দিচ্ছে, সময় মতো খাওয়া, সময় মতো ঘুমানো, সময় মতো বিশ্রাম নেওয়া, এই কাজগুলো আমরা মোবাইলের কারণে পাচ্ছি। ঘুমাতে যাচ্ছি তো মোবাইল টিপতে টিপতে ঘুমাই গেছি, আবার ঘুম থেকে কোন রকম ঘুম ভাঙছে, রাতে আবার ওই মোবাইল। অথচ ডাক্তারদের বক্তব্য হলো, এভাবে মোবাইল, ভিডিও এগুলো যদি চালাইতে কোনো মানুষ ঘুমায়, তাহলে তার ব্রেনে তার ঘুমটা যেরকম কোয়ালিটি ঘুম হওয়া দরকার, ওটা হয় না। মানে ওই ব্রেনটা যে চলমান থাকে, ভিডিও দেখতে দেখতে ব্রেনটা ওই অবস্থায় থাকে, ঘুমের কারণে তার যতটুকু প্রশান্তি এবং শরীরের উপকার হওয়ার দরকার ছিল, ওটা হয় না, ওই ব্রেনটা চলমান থাকে। তাহলে এই মোবাইলের কারণে, ইন্টারনেটের কারণে আমরা নিজেকেও ধ্বংস করে দিচ্ছি। এই জন্য ওখানে ওনারা লিখে রাখছেন রমাদানের প্রস্তুতি হিসাবে, ইন্টারনেটের ব্যবহার, ইন্টারনেটের যে সময়টা আমরা ব্যয় করি, এটাকে কমিয়ে আনি। একদিনে জোর করে আমরা ছেড়ে দিতে পারবো না, কিন্তু আমরা অভ্যস্ত, একেবারেই মাদকের মতো অভ্যস্ত।
চতুর্থ, ইবতাইদ আম্মা ইউজিউল ওয়াক্ত, অনর্থক কাজে যে সময়গুলো নষ্ট আমরা করি, অনর্থক কার্যকলাপ, অনর্থক কথাবার্তা, এগুলো থেকে দূরে থাকুন। 5 নম্বর, তাআওয়াদ আলা নওয়াফিল ইবাদাত, বেশি বেশি নফল ইবাদতের প্রতি সচেষ্ট হন, অভ্যস্ত হয়ে যান। যদি অভ্যস্ত করে তুলুন, এখন যদি অভ্যাস না থাকে, হঠাৎ করে রমাদানের 20 টাকা তারাবি পড়া কষ্ট হয়ে যাবে, তারা সেটা সম্ভব না। অবশ্যই তারাবি পড়াচ্ছেন, 10 মিনিট দেরি গেছে, ক্লাসে পড়ছে, আরে তাড়াতাড়ি পড়া যায় না, কোনটা শরীর বুঝে আসুন না আসুন, এই যে অভ্যাসটা নেই। আর যদি আমাদের অভ্যাস থাকে, একটু আমরা যদি প্রতিদিন যদি কিছু কিছু করে নফল পড়ে এখন অভ্যাস করি, তাহলে প্রত্যেক ওয়াক্তের সাথে যদি কিছু নফলের অভ্যাস করি, সমস্যা হবে। আল্লাহু আকবার। 6 নম্বর, উদউ রাব্বাক বিবুলুগিশ শাহরি, পুরা রমজান মাসের জন্য উদউ রাব্বাক বিবুলুগিশ শাহর, রমজান মাস পর্যন্ত যেন আমরা পৌঁছতে পারি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি। আমাদের সালাফ পূর্বসূরীরা ওরা তো 6 মাস আগে থেকে দোয়া শুরু করে দিত, যে আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদেরকে রমজান পর্যন্ত কি করেন, পৌঁছায়। একটা দোয়া যেটা আমরা জানি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল আরেকটা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লিমনি লিরমাদান ওয়া সাল্লিমনি লাহু ওয়া সাল্লিমহু মিন্নি মুতাকাব্বালা। আপনারা আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লিম লি রমাদান ওয়া সাল্লিমনি লাহু ওয়া সাল্লিমহু মিন্নি মুতাকাব্বালা। হে আল্লাহ, আপনি আমাকে রমাদানের জন্য নিরাপদ রাখুন এবং রমাদানকে আমার জন্য নিরাপদ রাখুন এবং রমাদানকে আমার জন্য মকবুল এবং কবুল হিসাবে নিরাপদ রাখুন। কত সুন্দর দোয়া। রমাদান আসবে, আপনি আমি বেঁচে নাই, আছি বেঁচে, অসুস্থ, রোজা রাখতে পারছি না, এরকম আসে না হয়? তাহলে এই জন্য রমাদান আসলো, রোজা রাখলাম, কিন্তু আল্লাহ কবুল করলো না। এই জন্য আল্লাহ রাসূল এক দোয়ার ভিতরে সবগুলো শিক্ষা দিয়েছেন। আল্লাহ রমজান যেন পাই, রমজান যেন আমার জন্য নিরাপদ থাকে, নিরাপদ অবস্থায় রমজান পাই, সুস্থ অবস্থায় রমজান পাই, আবার রমজানে যে ইবাদত গুলো করবো এগুলো যেন আপনার কাছে কবুল হয়ে যায়। কত সুন্দর দোয়া আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এজন্য যে রমাদানুল মুবারক পাওয়ার জন্য রমাদানকে জন্য দোয়া করতে থাকে। 7 নম্বর, নাসিব আ'মালাক, কাজের ক্ষেত্রে শৃঙ্খলা সৃষ্টি করো, অনিয়ম শৃঙ্খলার সাথে যেন কাজগুলো না হয়। এখন থেকে রমাদানুল মুবারকে যদি বেশি ইবাদত করতে হয়, রমাদানকে যদি কাজে লাগাইতে হয়, তবে নিয়ম মেনে কাজ করতে হবে। অনিয়মতান্ত্রিক জীবন, নিয়ম বহির্ভূত জীবন, এটা কোনো সময় মানুষের জন্য ভালো কিছু বয়ে আনে না, আর রমাদান তো আনবেই না। এটাকে এখন যদি অভ্যস্ত, কাজের ক্ষেত্রে শৃঙ্খলার প্রতি খেয়াল রাখতে হবে। 8 নম্বর, ইহফাজিল কুরআন আও রাজিহু, কোরআন মুখস্থ করুন, কোরআন বারবার তেলাওয়াত করুন। শাবান মাস কোরআনের মাস, রমাদান যেরকম কোরআনের মাস, শাবান মাসও কোরআনের মাস। কত জমা আমি বলেছি, আমাদের পূর্বসূরীরা শাবান মাসেই কোরআন তেলাওয়াত বাড়ায় দিতেন। এটা বাড়ায় দিলে রমাদানে যে বাড়ানো সহজ। 9 নম্বর, আউদিদ নাফসাকা আলা সাদাকাত, সাদাকা দান খায়রাত। রমজান মাস তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দানের, আল্লাহ রাসূল এমনি সবসময় দান করতেন। রমাদান মুবারকে কোনো সীমা রেখা ছিল না, সবকিছুকে ছাড়িয়ে যেতেন। তো এখন থেকে শাবান থেকে যদি আমার অভ্যাসটা আমি বাড়াই, তাহলে এটা আমার জন্য কাজে দিবে। এজন্য আস্তে আস্তে আমরা দান সদকার একটা অভ্যাস আমরা যদি গড়ে তুলি, রমাদানুল মুবারকে আমরা বেশি এটা করতে পারবো। বেশি গরিব মানুষ, অসহায় মানুষকে, রোজাদারকে আমরা ইফতার করাইতে পারবো।
আর যদি এটা অভ্যাস না করি আমার হাত থেকে কিছু বের হয়ে যাবে, হাত হিসাবে সংকুচিত হয়ে যাবে। 10 নম্বর আউলিদ আতফালাকা আলাল আতা, বাচ্চাদেরকে নিজের সন্তানদেরকে এই দান খায়রাতের প্রতি অভ্যস্ত করে দেবেন। যেটা আপনি দিবেন আপনার বাচ্চার সাথে আছে তার হাত দিয়ে দেন, বাবা এটা দাও, তাহলে সেও কি হয় অভ্যস্ত। 11 নম্বর আতিরিল বাক্তা ফিল মসজিদ, যত সম্ভব মসজিদে বেশি বেশি অবস্থান করুন, সময় কাটান। যে মসজিদে আমরা যেটুকু সময় থাকতাম, এখন রমাদান মুবারক আসছে, আমাদের বেশি থাকতে হবে, এখন থেকে একটু অভ্যাস করি। এখন থেকে অভ্যাস না করলে সময় ছুটাছুটি শুরু হবে, অস্থিরতা লাগবে। আল্লাহু আকবার। 12 নম্বর ইশতারি তালাবাতিকা ক্বাবলা রমাদান, রমাদান আসার আগে যা কিছু দরকার প্রয়োজনীয় জিনিসপত্র এগুলোকে কেনাকাটা আমরা শিখি। ঈদের প্রস্তুতির নামে, ঈদের কেনাকাটার নামে আমরা রমাদান মাসটাকে কোরবান করে দিই। বিশেষ করে আমাদের ঘরের মা বোন, এরা দেখা যায় তারাবি কোথায় তারাবি নামাজও করতে পারে, সারা রাত মার্কেটে ঘুরতেছে। কি বলেন দেখি অবস্থা কথা বলতেছে। আমাদের ঘরের মহিলা যদি এখন থেকে করেন না, ঠিক আছে বলবো যে এখনো কালেকশন, নিউ কালেকশন আসে নাই, যা আসছে তাদেরকে বলে যে দেখুন যা কিনা আমাকে এখন কিনো। আর সবচেয়ে ভালো তো হলো মহিলাদেরকে বাহিরে যেতে না দেওয়া। আপনি কিনে দিলেন, তার মেজাজ, তার পছন্দ, 5 বছর 10 বছর 20 বছর তার সাথে সংসার করার পরে যদি আপনি না বুঝেন, তো কেমন কাটা মানুষের পছন্দটা তো আপনি কিনে দিবেন, আপনি তার পছন্দ অনুযায়ী, কারণ সে পড়বে আপনি দেখবেন। পছন্দ তারই শুধু না, আপনারও কি আছে পছন্দ আছে, বিষয়টা দেখুন। মানে এখন মহিলারা পরে বাইরে রাস্তার মানুষকে দেখা, আসলে দেখাবে কারে? স্বামীকে। তো স্বামী পছন্দ করে, আমার এটা পছন্দ, এটা পড়বা তুমি, আমার পছন্দ তুমি এটা পড়বা, আমি এটা পছন্দ করি, আমার পছন্দ করে আমি কিনবো। আর তোমার যদি কিছু কিনা থাকে আমার জন্য কিনো, আমি কোনো পড়া তোমার ভালো সেটা তুমি কিনা দিতে পারো। সেটা ঈদের লাগলে কিনা লাগবে, রমজানের ভিতরে কিনতে হবে এরকম জরুরি না। আল্লাহ একটু শক্ত হইতে হবে মহব্বতের সাথে। আল্লাহু আকবার। দেখেন দেখেন যে ইশতারি তালাবাতিকা ক্বাবলা রমাদান, রমাদানের আগে যা যা দরকার জিনিসগুলো কেনাকাটা সেরে নিন। 13 নম্বর ইয়াকুদিমা আলাইকা মিনাস সিয়াম, এই শাবান মাসে যে কাজা রোজাগুলো আছে এগুলো আদায় করে ফেলুন। বিশেষ করে মা বোনদের কাজা রোজা থাকে, অলসতা করে সারা বছরের রোজাগুলো রাখেন, তাদেরকে খুব জোর তাকিদ দিয়ে যে আরেক রোজা আসার আগেই যেন তারা তাদের কাজা রোজা করে ফেলে। কোন নিশ্চয়তা আছে যে রমজান পর্যন্ত বেঁচে থাকবো আমরা? কি বলেন, নিশ্চয়তা আছে কোন? 14 নম্বর আউলিদ নাফসাকা আলা সিয়াম, রোজার উপরে অভ্যস্ত করে দিল নিজেকে। নফল রোজা, শাবান মাস এর অন্যতম আমল হলো আল্লাহ রাসূল যেটা করছেন সেটা হলো রোজা রাখছেন। শাবান মাসের মতো এত নফল রোজা আল্লাহ রাসূল কোনো মাসে রাখেন নাই। কেন রাখেন নাই, কেন রাখছেন কত আমরা আলোচনা শুনেছি। এই মাসে বান্দার আমল আল্লাহর কাছে উঠে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করতেন, রোজাদার অবস্থায় যেন আল্লাহর কাছে তার এই আমলগুলো আল্লাহর কাছে কি হয়। শাবান মাসে মানুষ গাফেল থাকে, মনে করে যে রমজান তো আসতেছে মানে ইবাদত করব। শাবান মাসে এক বছরে, এই সামনের বছরে 1 বছর পর্যন্ত যে মানুষগুলো মারা যায় তাদের লিস্ট আজরাইল মালাকুল মউতের কাছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। আপনার লিস্টটা যে গেল রোজাদার অবস্থায় গেল, তাহলে এটা ভালো কি খারাপ বলেন? এই জন্য আমরা একটু রোজা রাখা, আর যখন ঠান্ডার সময় রোজা রাখা কষ্ট কম। 15 নম্বর তাকলিল মিনাত তাআম, খাবারের অভ্যাস এটা আস্তে আস্তে একটু কম করে দিন। রমাদানুল মুবারকে যারা অনেক বেশি খেতে অভ্যস্ত, লম্বা গ্যাপ যদি হয় রোজা রাখতে কষ্ট হবে। এই জন্য এখন থেকে যদি একটু অভ্যাস করেন তাহলে দেখা যাবে একটু কমায় দিলে আর কষ্ট হবে। আকসির মিন যিকরিল্লাহ, 16 নম্বর বেশি বেশি আল্লাহর জিকির করুন এখন থেকে, তাতে রমাদানে বেশি বেশি আল্লাহর জিকির করা সহজ হবে। হাফিজ আলান নওয়াফিল, নফল নামাজের প্রতি গুরুত্ব দিন এখন থেকে।
কাল্লিল সাআতিন নাওম, রাতে যদি ঘুমানোর অভ্যাস অনেক বেশি থাকে, দেখা যায় যে একবার সকালে রাতে ঘুমাইলে 10টা পর্যন্ত ঘুম, এখন থেকে অভ্যাস করো, রাতে ঘুম একটু কমিয়ে একটু তাহাজ্জুদ করো, তাহলে কিয়ামুল লাইল, রাতে জেগে আল্লাহর ইবাদত করা, জিকির আজকার করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, এটা কি হবে? সহজ। জাহিজ বাইতাকা ওয়া আইলাতি রমাদান, পরিবারের লোককে, ঘরের মানুষদেরকে, ঘরকে রমাদানের জন্য প্রস্তুত করো। পরিষ্কার পরিচ্ছন্নতা, যা ঘরের কাজকর্ম আছে, মেরামত ইত্যাদি যা কিছু আছে, রমাদানের কোনো কাজ নেই, অতিরিক্ত কোনো কাজ নেই, বাস এতটুকু দরকার খাবার দাবারের জন্য, কতটুকু শুধু ঘরের মানুষরা কাজ করবে, তাদেরকে ওভাবে মানসিকভাবে প্রস্তুত করা। রমাদান আসছে, এটা যেমন খুশি, শুধু আমরা মৌখিকভাবে বললাম আহলান সাহলান মাহে রমাদান, মাহে রমজানকে আহলান সাহলান জানাইলাম, রমজানের আগে একটা মিছিল বের করলাম আহলান সাহলান মাহে রমজান, হয়ে যাবে? প্রস্তুতি লাগবে, সবার প্রস্তুতি, ঘরের সব মানুষগুলোর প্রস্তুতি, সন্তান ছোট বড় সবার ভিতরে এক খুশি, ইবাদত করার খুশি, আনন্দ, এটা তারা অনুভব করবে এবং তার জন্য তারা প্রস্তুতি। এমনটা হয়ে গেছে, আমাদের প্রস্তুতি হয় ঈদের জন্য, রমাদানের জন্য প্রস্তুতি নেই। ঈদের প্রস্তুতি আছে, কোথায় থেকে কোথায় কি কিনবে, দেশের কিনবে না বিদেশ থেকে কিনবে, এই সব প্রস্তুতি থাকে, কিন্তু রমাদান যে ইবাদতের মাস, কত বড় আল্লাহর নিয়ামত, এটার জন্য আমাদের কি নেই? তাখাল্লাস মিনাত তাদখিন, ধূমপান, পান জর্দা, যারা অনেক মানুষ আছে মনে করেন পান লিমিটেড পান দিতে, তো তাদের জন্য রমজান মাসে কষ্ট হয়ে যায়, ইফতার করে পান দিই, এরকম মানুষও দেখেছি। কি পরিমাণ যে অভ্যস্ত, আসক্ত এই পান জর্দা, এগুলো তারা খুব বেশি অভ্যস্ত, আসক্ত, তাদের এই অভ্যাসটা, এবং ধূমপানে এগুলো এখন থেকে আমরা না কমাই, এগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করতে, ছেড়ে দেওয়া, কারণ যে জিনিস মানুষের জন্য ক্ষতিকর সেটা তার জন্য খাওয়া যায়। এখন চিকিৎসা বিজ্ঞান এটাই বলে যে আপনার ধূমপান এটা স্বাস্থ্যের জন্য উপকার না ক্ষতি বলে, ওটার গায়ে তো লেখা থাকে ধূমপান কি থাকে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন জিনিস এটা গ্রহণ করা, এটা একজন মুমিন মুসলমানের সাথে যায়। পান খাওয়া যায়, কিন্তু জর্দা, বর্তমানে যে জর্দাগুলো, এগুলো খুব ভয়ঙ্কর ধরনের, এগুলো কারণ বিভিন্ন রকমের ভয়ঙ্কর রোগ থেকে সৃষ্টি হয়, এগুলো আমাদের পরিহার করা উচিত। তাআল্লাম আহকাম আস-সিয়াম, রমাদানের মাসলা মাসাইলগুলো শিখুন, রমাদানের মাসলা মাসাইলগুলো শিখুন এখন থেকে। রমাদান কি কাজ করলে রোজা ভেঙে যায়, কি কাজ করলে রোজা মাকরুহ হয়ে যায়, হ্যাঁ, কি কাজ করলে আমার রোজার যে বরকত এবং মাগফিরাত আছে এটা নষ্ট হয়ে যায়, একজন রোজাদার কি করতে পারে কি করতে পারে না, এগুলো রমাদান আসার আগেই আমরা আলহামদুলিল্লাহ যখন হজে যাই সেদিনও চেষ্টা করি কিছু কিছু শিখতে। বিভিন্ন জায়গায় আমরা কোর্সে অংশগ্রহণ করি, হজের ট্রেনিং হয় যে আসলে কিভাবে হজ, কিভাবে কি করবো, কিভাবে করি কি করি না, রমাদানের দরকার আছে কি নাই। আমাদের এখানে আমরা রোজা রাখলাম কষ্ট করে, সারাদিন না খেয়ে থাকলাম, কিন্তু রোজাটা সহি হলো। এই জন্য রমাদানের মাসলা মাসাইলগুলো এগুলো আমরা শিখার আস্তে আস্তে অভ্যাস করি। আকসির বিনাদ দুআ, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া ইহতেমাম করি। এখন দোয়ার অভ্যাসটা যেন রমাদানের ভিতরে আমরা এটাকে বাস্তবায়ন করতে পারি। হাদিব নাফসাক, যে নিজের আচার আচরণ এগুলোকে আমরা একটু ভালো করি। আমার ভিতরে বদমেজাজি অভ্যাস আছে, রেগে যাওয়া, এটাকে আমি এখন থেকে এটা কন্ট্রোল করি। এখন যদি রেগে যাই, একটু রমজানে দেখা যাবে একটু ঘুরে লাগলে তারও রেগে যাবে, পরে বলে যে রোজায় দোষ, রোজার হিসাবে আসলে কিছু বলে না, এগুলো আমার বদ আখলাক, এটার নাম দিয়ে দিচ্ছি রোজায় দোষ। আমি আমার বদ আখলাক গুলোকে এগুলোকে সংশোধন করি নাই, এগুলোকে ঠিক করি নাই, এখন নাম কি দিচ্ছে রোজায় দোষ। বলে মারে যে রোজায় দোষ, রোজায় ও মারে কোন ভদ্র মানুষ করে না, কোন সম্ভ্রান্ত মানুষ এই কাজ করতে পারে না, স্ত্রীকে হাত দিতে পারে না, ওটা মোর মতো নির্লজ্জ বেহায়া লোক নাই যে নাকি তার স্ত্রীর গায়ে হাত দেয়, আমার হাতে জোড়া তার কাছে যায় সরি বলে, ওই ব্যক্তিতে নির্লজ্জ আর কোনো হতে পারে না। এই জন্য
আমি কি করলাম, আমার এই খারাপ জিনিসগুলোকে ঠিক না করে, সংশোধন না করে আমি এটাকে বললাম কি রোজা করছি। রোজা কিছু ধরে, রোজা যদি ধরতো তো সবাই ধরতো। আর এরকম কোন ধরাধরি বিধান আল্লাহ রাখেন নাই যেটা মানুষের জন্য কষ্টসাধ্য। এটা আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, আল্লাহ মানুষ যেটা করতে পারে, যেটা সাধ্যের ভিতর আছে, ওই হুকুমে আল্লাহ দিচ্ছেন, এর বাইরে কোন হুকুম আল্লাহ দেন। আল্লাহু আকবার। 25 নম্বর, আসলিহ নিয়াতাক, নিয়তকে বিশুদ্ধ করুন। আমরা এখন থেকে যে আল্লাহ আপনার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য রোজাগুলো রাখতে পারে। মানুষ আমাদেরকে রোজাদার বলবে এটা না, আপনার জন্য যেন রোজাদারদের ইফতার করাইতে পারি, আপনার জন্য, আপনার সন্তুষ্টির জন্য যেন রাত জেগে ইবাদত করতে পারি, আপনার সন্তুষ্টির জন্য রমাদান মাসে যেন ওমরা করতে পারি। মানুষ কি বলবে না, রমাদান মাসে ওমরা করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সাথে হজ করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাথে হজ করার জন্য 4টি কারণ। আপনি রমাদান মাসে একটা ওমরা করলেন, রাসূলের সাথে হজ করার পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। দুইটা করবেন 2 হজের সওয়াব, তিনটা করবেন 3 হজের সওয়াব, চারটা করবেন 4, পাঁচটা করবেন 5 হজের সওয়াব। এইজন্য মোহতারাম হাজিরিন, যাদের সুযোগ আছে সুযোগগুলো কাজে লাগান। কয়দিন সামর্থ্য আছে, কয়দিন শরীর শারীরিক সক্ষমতা আছে, এটার কোনো কি নেই, বিষয়টা ফাররিক কলবাকা লিল্লাহ, আল্লাহর জন্য নিজের অন্তরকে, আত্মাকে খালি করে দিন। অন্য দুনিয়ার যা কিছু আছে এগুলোকে ভিতর থেকে বের করে তার জন্য, আল্লাহর জন্য। যেই অন্তর আল্লাহ রাব্বুল আলামিন দিবেন আল্লাহর মহব্বতের জন্য, দুনিয়া মহব্বতের জন্য। এই সামনে আসতেছে কি এক ডে আসতেছে না, আগামী শুক্রবারে করব ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব রেহাই দিবস, বিশ্ব নির্লজ্জ দিবস, রেহাই দিবস। এগুলোর জন্য আল্লাহ আমার আপনার দিলকে দেন নাই। বাদির তাওবা, আমরা আসতেছি এই বিষয়ে, এর আগে এই বিষয় বিশেষ করে বাদির তাওবা, গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করুন। এই যে সামনে যে শুক্রবার আসছে, জুমাবার 14 তারিখ না, শাবানের 14 তারিখ হবে, ইংরেজি মাসের এখন ব্যাক টেক্স। তো 14 তারিখ দিবাগত রাত হবে লাইলাতুন নিসফিন শাবান, শাবান মাসে অর্ধ রজনী, মাসের অর্ধ রজনী, মাঝামাঝি রাত, 14 তারিখ 15 তারিখের রাত। আর এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন মানুষকে, সকল মাখলুক। 2 শ্রেণীর মানুষ, কয় শ্রেণীর মানুষ? এক শ্রেণীর মানুষ যারা মুশরিক, যারা শিরকি কার্যকলাপ করে, যাদের ভিতরে ঈমান নাই, এদেরকে আল্লাহ কি করবেন না, মাফ করবেন না। আরেক শ্রেণীর মানুষ আছে যারা মুশাহিদ, হিংসা বিদ্বেষ লালন করে, মনের ভিতরে কি করে, হিংসা লালন। এই হিংসা বিদ্বেষ যারা লালন করে এরাও এই রাতে মাফ পাবে না। এছাড়া আল্লাহ রাসূল সহিহ হাদিসে শেখ আলবানী রাহিমাহুল্লাহ উনি এই হাদিসকে সহিহ করেছেন যে 8 সাহাবী থেকে হাদিস বর্ণিত যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে আসমান, দুনিয়ার আসমানে উকি দেন, সুবহানাল্লাহ, যেভাবে শান সেভাবে দেন, এবং তিনি 2 শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে আল্লাহ মাফ করেন। সুবহানাল্লাহ। 2 শ্রেণীর মুশরিক আর একটা হলো মুশাহিদ। মুশাহিদ অন্তরের ভিতরে কি করে, হিংসার আগুন এসে জ্বলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিংসা মানুষের নেকিকে এইভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন লাকড়ি, কাঠ, খড়কুটা এটাকে যেরকম জ্বালায় ভস্মীভূত করে দেয়, হিংসা মানুষের নেক আমল করে দেয়। আপনি নেক আমল করলেন, মনের ভিতরে হিংসা ভরা, আপনার নেক আমলগুলো আস্তে 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 খেয়ে শুকনা কাঠ, শুকনা খড়ি, শুকনা এগুলোর ভিতরে যদি আপনার কি থাকে, আগুন করে, শুকনো আগুনে দিয়ে করে যাও, একবারে জ্বলে যাবে, সব জ্বালায় সব শেষ করে দিবে, জ্বালা করে সারখার করে দিবে। ঠিক হিংসাটাও এরকম। আল্লাহ আরবিতে একটা প্রবাদ আছে, কামা তাদিনু তুদান, তুমি যেরকম করবা তোমার সাথে এরকম। তুমি যদি একজনের ঘর বাড়ি সারা করো, তোমারও ঘর বাড়ি সারা হতে হবে। কি বলেন? আর ইতিহাস কিন্তু বারবার ফিরে আসে।
ইতিহাস বারবার ফিরে আসে। এজন্য কারো উপরে অন্যায় সীমা লঙ্ঘন করা উচিত না। সীমা লঙ্ঘনকে আল্লাহ পছন্দ করেন না, এটা আল্লাহ পছন্দ না। এজন্য ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা না নিই, 10 বছর 20 বছর আগে জিনিস এটা রিপিট করবে, আসবে ফিরে। এজন্য মোহতারাম হাজিরিন, এই সব কিছুর মূল কারণ হলো হিংসা। হিংসা মানুষ এসব শেষ করে। এজন্য মোহতারাম হাজিরিন, যাদের অন্তরে হিংসা বিদ্বেষ থাকবে, এর থেকে তওবা করবে না, তারা মানুষকে ক্ষমা করতে পারবে না, এগুলোকে ধরে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এত বরকতপূর্ণ রাতে সে কি পাবে না? আল্লাহ ক্ষমা। এখন আল্লাহর ক্ষমার দরকার আছে কার কার? দরকার আছে কি নাই? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে শিরক এবং হিংসা মুক্ত অন্তর আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। আমিন। কথা বুঝলেন ভাই? আমি এত বড় বরকতপূর্ণ রাত পাবো, এই যে আমাদের হারুন ভাই উনি বললেন যে ওনার স্ত্রী মারা গেছেন, আল্লাহ এই বান্দিকে আল্লাহ বেলা হিসাব মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আপনার জানাজা হবে নামাজের পরে। এখন এই যে উনি যে দুনিয়াতে চলে গেলেন, তো এই যে সামনে শবে বরাত বা লাইলাতুল নিসফে শাবান আসছে, উনি পাবে কি বলেন? উনি যেটা চিন্তা করছিল আগে শবে বরাতের সময়টা, এই সময় যদি মারা যাবে, কি বলেন? চিন্তা করেন এই যে বিষয়গুলো। আপনি আমার আগামী বছর যে আবার আমরা পাবো, এটা কোন নিশ্চয়তা আছে? এই বছরই পাবো যে এক সপ্তাহ, এটা কোন নিশ্চয়তা আছে? তাহলে আমরা কিসের অপেক্ষায় আছি? আমাদের তো উচিত যে সময় সুযোগ পাইছি, আল্লাহ সুযোগ দিছে, সুযোগ তো সারা বছর আসে না। এই বছরে লাইলাতুল নিসফে শাবান, শবে বরাতের রাত একটাই, লাইলাতুল কদর একটাই। সাধারণ ক্ষমার যে সুযোগগুলো, এগুলো তো সবসময় আসে না। যখন এই সুযোগগুলো আসছে, এগুলোকে আমরা কাজে লাগাই, আল্লাহর কাছ থেকে মাফ নেই। এই মাফের ক্ষেত্রে যেটা প্রতিবন্ধক যা আছে, শিরক, কুফর এবং সাথে সাথে হিংসা বিদ্বেষ, এগুলো থেকে আমরা আমাদেরকে পবিত্র করে ফেলি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটা দিবেন যে বান্দা রমাদান আসছে, আমি তোমাদেরকে মাফ করব, ক্ষমা করব, রহমত দিব। এর আগে তুমি পবিত্র হয়ে আসতে হবে না। এই পবিত্র হওয়ার জন্য রমাদানের আগে 15 দিন আগে তোমার একটা রাত দিচ্ছি, তুমি এটাকে কাজে লাগাও, আমার কাছে পাক সাফ হয়ে আসো, আমার বন্ধু হয়ে তুমি দুনিয়াতে ফিরে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর বন্ধু হওয়ার জন্য সুযোগ দিচ্ছেন, আমরা সুযোগগুলো কি লাগাইতেছি না, কাজে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য বাদিল বিত-তাওবা, তাওবা, আল্লাহর কাছে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া। যে তওবা করতে দেরি না, গুনাহ হয়ে যেতে পারে বান্দা, কিন্তু মাফ চাইতে আল্লাহর কাছে তওবা করতে দেরি করা যাবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। তার মানে যারা করে না তাদেরকে আল্লাহ কি করেন? ভালোবাসেন। আর 28 নম্বর ওনারা যেটা লিখেছেন, যাক্কিদ গায়রা, অন্যদেরকে বিষয়গুলো দাওয়াত দিন, অন্যদেরকে কি করুন? দাওয়াত দিন। আমি এই শুক্রবারে সুযোগ পাইনি, আগামী শুক্রবারে এটা কপি নিয়ে আসবো, বা এখান থেকে ফটোকপি করা যেতে পারে, আমরা মসজিদের অফিস থেকে এখান থেকে আমরা এটা সংগ্রহ করতে পারবো। এটা ঘরে লাগিয়ে রাখুন, ঘরে আপনি যারা লাগাই রাখেন, তাহলে দেখলে আপনার মনে পড়বে, ঘরের মানুষগুলো দেখলে মনে পড়বে যে এই কাজগুলো আমাদের করা উচিত। আর আমরা তো ভুলে যাই, তো বলতে ভুলে যাই সবকিছু। আল্লাহ আমাদেরকে রমাদান মুবারকের সামনে রেখে যথাযথ প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, এই যে কথা বললাম যে আগামী শুক্রবার, যেমন শুক্রবার দিবাগত রাতে যেমন একটা মহিমান্বিত রাত, একটা খবিস দিন যেটা আমরা যে উদযাপন করি, সেই ভ্যালেন্টাইন্স ডে, এটাও কিন্তু আমার ওই দিনে পড়ছে। কথা বুঝে আসছে? এখন যদি কেউ সারাদিন ভ্যালেন্টাইন্স ডে পালন করে রাতের ঘন্টা আসে, তাহলে কি অবস্থাটা হচ্ছে? আমি আগেও আপনাদেরকে ইতিহাস বলেছি, ভ্যালেন্টাইন একজন পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, একে রোমান শাসকরা জেলখানায় দিয়েছিল। জেলখানায় যাওয়ার পরে বদমাস সে ওই জেলারের মেয়ের সাথে তার অবৈধ প্রেম প্রীতি হয়। পরবর্তীতে সে এই পাদ্রী
তার যখন ফাঁসি হয়ে যায়, সে যেহেতু আসামি ছিল, পরবর্তীতে এই দিনটাতে 14 ফেব্রুয়ারিতে তার ফাঁসি হয়। তো তার যারা ভক্ত মুরিদ অনুসারী আছে, দেওয়ান বাগের মুরিদ আছে না দেশে, কি আছে না, যে নিজের খোদা দাবি করছে, মাহবুবের খোদা নাম দিচ্ছে, এরকম মুরিদ দেশে আছে। এরকম ওই ভ্যালেন্টাইনেরও মুরিদ যুগে যুগে আসছে এবং কেমন পর্যন্ত আল্লাহ যদি যে কারণে থাকবে তারা, এরা ওইটা তার স্মরণ করার জন্য সে এত বড় একটা কাজ আঞ্জাম দিচ্ছে জেলখানার ভিতরে, এই জন্য তাকে স্মরণ করার জন্য এই দিনটাকে পালন করে। আর যেটা আমাদের আমরা মনে করি আরে মহাব্বত ভালোবাসা, এটার জন্য কোনো দিন লাগে না। একজন মুমিন মুসলমান সে কাকে ভালোবাসবে সেটা তো আল্লাহ বলে দিয়েছেন, কাকে ভালোবাসবে। আল্লাহু আকবার। একটু প্রথম মুমিন ভালোবাসবে আল্লাহ, কাকে ভালোবাসবে? আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ কোরআনে বলেন যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। দ্বিতীয় হলো তারা রাসূলকে ভালোবাসে। কাকে ভালোবাসবে? রাসূলের মহব্বত সবকিছু উঠতে যায়। রাসূলকে কেউ গালি দিলে তো তার শরীরে আগুন ধরে যাবে। যুগে যুগে এর ইতিহাস সাক্ষী। গাজী আলিউদ্দিন শহীদ, গাজী আলিউদ্দিন শহীদ, আলিউদ্দিন বলে আলিউদ্দিন বলে, লাহোরে তার কবর, আমি তার কবরে হাজির হয়েছিলাম। ওই সময় হিন্দু রাজা আল্লাহ রাসূলকে নিয়ে সে একটা বই লিখেছিল। উনি যখন এটা জানতে পারছেন আল্লাহ রাসূলকে ব্যঙ্গ করে বিভিন্ন কুৎসা রটনা করে ওই গাজী আলিউদ্দিন শহীদ সে তারা হত্যা করেছে। পরবর্তীতে তাকে শহীদ করা হয়েছে, কিন্তু সেই ইতিহাসের বুকে হাজারো মানুষ, লাখো মানুষ তার কবরের কাছে যে তাকে সালাম দিয়েছিল। রাসূলের মহব্বত, মওত তো আসবেই, তাদের মওত আর আমাদেরও মওত, বিছানায় পড়ে কাতরাইতে কাতরাইতে মওত, দুটার ভিতরে রাত দিতে পারবে। আল্লাহু আকবার। মহব্বত হবে বাবা মার জন্য, বাবা মার জন্য সন্তানের, বাবা মার হবে সন্তানের প্রতি মহব্বত, পবিত্র মহব্বত। মহব্বত হবে স্ত্রীর প্রতি ভালোবাসা। হুজুর বলে গেছেন না, আমাদের যে মেহমান আসছেন এই যে আপনার কাশ্মীরের যে মন্ত্রী সাহেব, উনি ওখানকার ডিপ্টি প্রধানমন্ত্রী ছিলেন, 4 বারের মন্ত্রী। তো উনি বলে গেছেন না যে ঘরে যে বলার জন্য, মনে আছে কিনা আপনাদের? আমরা কয়েকজন বলছি, সেটা প্র্যাকটিস করছি, আমরা জানি। উনি বলে গেছেন যেটা আমরা স্মরণ পাই, স্ত্রীকে আই লাভ ইউ বলতে স্মরণ পাই, কিন্তু অন্য কাউকে বলতে ঠিক লাগে না। বেগানা নারী তারও কিন্তু স্মরণ লাগে না, মোবাইলে লিখতে স্মরণ লাগে না, সেটিং করতে সময় লাগে না, স্মরণ লাগে না, কিন্তু নিজের হালাল যেখানে আল্লাহ বলতে বলেছেন সেখানে বলতে গিয়ে বাবাকে বলতে পারি বাবা আমি আপনাকে ভালোবাসি, আর উনি বলেন ইন্নী উহিব্বুক, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার ডাক দিয়েছেন, ডাক দিয়ে বললেন ইয়া মুআয ইন্নী উহিব্বুক, হে মুআয আমি তোমাকে ভালোবাসি। আবার ডাকলেন ইয়া মুআয ইন্নী উহিব্বুক, হে মুআয আমি তোমাকে ভালোবাসি। আবার ডাক দিলেন ইয়া মুআয ইন্নী উহিব্বুক, হে মুআয আমি তোমাকে ভালোবাসি। কয়বার বলছেন? তিনবার। এরপর বলছেন যে তোমাকে আমি ভালোবাসি, তো তোমাকে একটা দোয়া শিক্ষা দিই। ভালোবাসার দাবি যে কি সেটা তুমি প্রত্যেক নামাজের পরে দোয়া করবে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বলেন আল্লাহুম্মা আইন্নি আলা শুকরিকা ওয়া যিকরিকা ওয়া আলা হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আমাকে আপনি তৌফিক দান করুন আপনার শুকর আদায় করা, আপনার জিকির করা এবং সুন্দরভাবে আপনার ইবাদত আঞ্জাম। মুহাদ্দিসিনরা লিখছেন আল্লাহ রাসূল তাকে মহব্বত করে কথা বলে, যেহেতু মহব্বত তোমাকে করি, ভালোবাসি, এইজন্য তোমাকে, এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ কাউকে মহব্বত করে তাহলে সেজন্য তাকে জানায়, যার মানে ওই অবৈধ মহব্বত না, সেই প্রেম প্রীতি ভালোবাসা না। এর উদ্দেশ্য হলো যে মহব্বত হবে আল্লাহর জন্য, যে মহব্বতের ভিতরে দুনিয়াবি কোনো স্বার্থ লুকায়িত থাকবে না, গান্দা কোনো স্বার্থ থাকবে না, যে মহব্বত হবে তার জন্য, আল্লাহর জন্য। তো সেখানে সেই জন্য এটা তাকে বলে দেয় আপনার তার প্রতি ভালো মহব্বত থাকতে পারে, তাকে ভালো লাগতে পারে আল্লাহর জন্য। একজন মানুষ ভালো, একজন মানুষ নামাজি, একজন মানুষ কোরআন তেলাওয়াতকারী, একজন মানুষ জিকিরকারী, একজন মানুষ গুনাহমুক্ত জীবন যাপন করে, একজন মানুষ
দান খয়রাত তো বিভিন্ন কারণে, যে ভালো কাজগুলোর কারণে তাকে ভালো লাগে। আপনি বলবেন যে ভাই আমি আল্লাহর জন্য আপনার জন্য পারা যাবে না, এটা বলতে আল্লাহর জন্য এটা জানাই দেওয়া উচিত। দুনিয়ার কোনো উদ্দেশ্য না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্ত্রীর প্রতি ভালোবাসা, এটা যে আল্লাহ কোরআনে বলেছে ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ যে কুদরতের যে নিদর্শন, এর মধ্যে একটা নিদর্শন হলো যে তিনি তোমাদের থেকেই তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন, স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। আদম থেকে কাকে সৃষ্টি করেছেন? হাওয়াকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে গিয়ে প্রশান্তি পাও। লিতাসকুনু ইলাইহা, যাতে করে তাদের কাছে গেলে তোমরা প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সেই জাতির জন্য যারা চিন্তা করে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এজন্য আমাদের মেহমান উনি বলছিলেন বেগম, ফার্সিতে বলতে বেগম বলে, স্ত্রীকে বলে বেগম। আর বেগম এটা হলো আফ দিয়ে একটা শব্দ, বেগম সাহেবা। আর একটা শব্দ হলো আরবি ফার্সিতে আছে বেগম, গম মানে টেনশন, গম মানে কি টেনশন। বেগম বলা হয় এই স্ত্রীকে যার কাছে গেলে টেনশন দূর হয়ে যায়। এখন যদি স্ত্রী এমন হয় বাগম মানে গেলে তার কাছে গেলে টেনশন বাড়ে, এমন প্যারা দেয় মানে আর দুনিয়া থাকতে পারছে না, আরে চাবি নাই না আত্মহত্যা করে মরে যায়, আরে দুনিয়া আর বাঁচতে চাই না, মানে এদের প্যারা যন্ত্রণা, দুনিয়ার এই লাগবে ওই লাগবে সেই লাগবে এটা লাগবে সেটা, কোনো শেষ নাই চাকরিটা। আল্লাহ বলেন যে তোমাদেরকে তোমার স্ত্রী দান করেছে লিতাসকুনু ইলাইহা, তার কাছে গেলে তোমাদের প্রশান্তি। ওইটা তো আল্লাহ বলেন নাই অন্য কোন নারী পরকীয়ার ভিতরে আল্লাহ কি রাখেন নাই? শান্তি রাখেন নাই, বেইজ্জতি লাঞ্ছনা এছাড়া আর কিছু না। আমাদের শেখ পাকিস্তানের যে করাচি আরবিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রাদিয়াল্লাহু আনহু যারা মুরব্বি আছেন, তিনি বাংলাদেশে অনেক আসতেন এই সময়। উনি বলতেন যে গুনার ভিতরে লজ্জাতে আরিজি মিলি ইজ্জতে দাইমি গায়। গুনাহ করলে সাময়িক হয়তো একটু ভালো লাগতে পারে, কোন বেগানা নারীর সাথে কথাবার্তা বললে একটু ভালো লাগতে পারে, কিন্তু ধরা খাইলে চিরস্থায়ী লাঞ্ছনা, দুনিয়াও লাঞ্ছনা আর আখিরাতের লাঞ্ছনা আছে। আপনি ধরা খাইলে দুনিয়াতে লাঞ্ছনা হইলেন না, আল্লাহ কোনোভাবে চলে গেলেন, আল্লাহ সত্তানিয়তের পর্দা দিয়ে আল্লাহ আমাদেরকে ঢেকে দিল, কিন্তু আখিরাতে লাঞ্ছনা আছে কি না? এজন্য বলেন লজ্জাতে আরিজি মিলি ইজ্জতে দাইমি গায়। সাময়িক হয়তো একটু স্বাদ, মানে এটা আসলে তো এটা বিতর্ক নাই, কিন্তু মনে হতে পারে, কিন্তু সুখ মনে হতে পারে, কিন্তু চিরস্থায়ী বেইজ্জতি এবং লাঞ্ছনা এটার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস লাম নারা লিল মুতাহাব্বাইনি বিসলান নিকাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের পারস্পরিক ভালোবাসা স্থাপনের জন্য বিবাহের বিকল্প নেই। প্রকৃত ভালোবাসা মহাব্বত আল্লাহ রাখছেন কিসের ভিতরে? বিবাহে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সহিহ বুখারীর হাদিস ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা হাত্তা আল-লুকমা আল্লাতী তারফাউহা ইলা ফি ইমরাতি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি তোমার পরিবারের জন্য যা খরচ করবে তার বিনিময়ে তোমাকে দেওয়া হবে। এমনকি যে লোকমাটি তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দাও তারও বিনিময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াব। হুজুর বলে গেছেন না মেহমান সারা খাওয়ানোর জন্য, তার হাতও তো গেছে, কারা খাওয়াইছে। হুজুর বলতে চাচ্ছেন যে 5 বছর ওর 5 বছর পুরানো না, নতুন নতুন তো থাকে মহব্বত, পুরানো হয়ে গেলে আর মহব্বত থাকে না। এই জন্য বলছেন যে 5 বছর যাদের বিবাহের বয়স হয়েছে, কে আছে এরকম যে তারা এক সপ্তাহের ভিতরে তার স্ত্রীর মুখে লোক পালিয়েছে? আমরা এগুলোকে লজ্জার বিষয় মনে করি, কিন্তু কোনো বেগানা নারীকে নিয়ে রেস্টুরেন্ট বসে ওখানে মুখে লোক উঠে দিতে আমাদের কি লাগে না? শরম লাগে। নাউজুবিল্লাহ। উল্টা হয়ে গেছে, কারণ অভ্যাস তো মানুষের যেটা করার অভ্যাস ওটা থাকবে, জায়গা মতো ব্যবহার না করলে বেজায় ব্যবহার। এই জন্য মুহতারাম নাযরিন, যেটা আল্লাহ হালাল করেছেন বৈধভাবে করেছেন। পাকিস্তানের একজন সংবাদ পাঠিকা পত্রিকায় এসেছে, তার স্বামী 3-3টা বিবাহ করছে। সে একজন সংবাদ পাঠিকা আছে, অবশ্যই আধুনিকা, মানে সে তো প্রধান জিজ্ঞাসা করছে আরেক সাংবাদিকতা আছে, ভেজাল লাগায় প্রশ্ন করে, দেখেন এক প্রশ্ন করে ভেজাল লাগায় একজনের তো বডি সার্ভিস চালিয়ে দিয়েছে, এই জন্য কিন্তু ভুল সাংবাদিক প্রচার। তো জিজ্ঞাসা করছে যে আপনি একজন আধুনিক
মহিলা আধুনিকা, আপনার স্বামী 3-3টা বিয়ে করছে, এটা আপনার কোনো খারাপ লাগে না? তো সেও পুরো জবাব দিচ্ছে, না আমার কোনো খারাপ লাগে না, আমার স্বামী তো বিবাহ করছে, যেটা অনুমোদন কে দিচ্ছেন আল্লাহ। সে যদি 3টার জায়গায় আরেকটা করে তাও আমার কোনো সমস্যা নেই। তারপরে সে বলছে যে যারা এক নারী বিবাহ করছে, খোঁজ নিয়ে দেখবেন অধিকাংশ পুরুষ পর নারী করছে। মানে উনি বলছেন যে অনেক পুরুষ এমন আছে যারা বিবাহ করতে পারে না সামাজিক চাপে, কিন্তু বিভিন্ন নারীতে কি ওই লোক যে ছিল যে প্রশ্ন করছে সে তারা আবার খোঁজা দিয়ে দিচ্ছে যে বিবাহ করলে এটা যদি লজ্জার কারণ হয়, তাহলে যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখে তো সেটা তো আরো বেশি লজ্জা। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা সিস্টেম এমন হয়ে গেছে। ভালোবাসা দিবস কয়জন স্ত্রীর প্রতি ভালোবাসা প্রদর্শন করে? বিবাহিত মানুষ অন্য নারী নিয়ে সে ঘোরাঘুরি করে, অফিসের কলিগ নিয়ে ঘোরাঘুরি করে, হ্যাঁ, নিজের অধীনস্থ চাকরি করা মেয়েদেরকে নিয়ে বিদেশে যায়, এটা কোনো লজ্জার না। অফিস ট্যুরে যায়, বসের সাথে যায়, এটা কোনো লজ্জার না। বিবাহ করলে সেটা লজ্জা। অথচ বিবাহ কে বৈধ করেছেন, অনুমতি দিয়েছেন কে? তো পুরুষের যার প্রয়োজন আছে এটা আমাদের থেকে বেশি জানেন কে? আল্লাহ। এই জন্য আমাদের এই টেবুগুলো এগুলোকে ভাঙতে হবে সমাজকে, এবং অন্যায় যেটা অন্যায় সেটাকে বলতে হবে, এটাকে আওয়াজ করে বলতে হবে এবং লাউডলি বলতে হবে, চিৎকার আওয়াজ করে সাহসের সাথে বলতে হবে। যেটা হারাম এটা কখনো বৈধ হতে পারে না। আরে যুবক, তোমার জন্য তো আল্লাহ হালাল পদ্ধতি রাখছেন, হালাল পথ রাখছেন, তুমি কেন হারাম করতে যাবে? তোমার যদি হালাল যেটা আছে সেটাতে না হয় তো আল্লাহ তো তোমার জন্য হালাল বিকল্প রাখছেন, তুমি কেন রক্ষিতা রাখবা? বহু মানুষের রক্ষিতা আছে এই সমাজে, এগুলো আছে কি না আছে, তো কেন রক্ষিতা রাখবা? আজকে নারীরা বলে তুমি রক্ষিতা রাখো, সমস্যা নাই, কিন্তু বউ রাখা যাবে। এই যে হারামের এবং এই হারামের প্রভাব এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, তছনছ পুরা জীবন সবকিছু তৈরি হয়ে যাচ্ছে, পরিবার ব্যবস্থা ভেঙে যাচ্ছে। আল্লাহু আকবার। এজন্য মুহতারাম হাজিরিন, মহব্বত হবে আল্লাহর জন্য, মহব্বত হবে রাসূলের জন্য, মহব্বত হবে তার জন্য বাবা মার জন্য, মহব্বত হবে নিজের হালাল স্ত্রীর জন্য। এর বাহিরে মহব্বত হবে গরিব সমাজের অসহায় মানুষের জন্য, মহব্বত হবে মুসলমান ভাইয়ের জন্য, দুঃখী মানুষের জন্য। আর এই মহব্বত হবে কাকে সন্তুষ্ট করার জন্য? দুনিয়ার কোন স্বার্থ, দুনিয়ার কোন ভোগ, দুনিয়ার কোন লালসা এর ভিতরে জায়গা নিতে পারবে না। যখনই জায়গা আসবে তখনই আর মহব্বত থাকবে না, এটা নিঃস্বার্থ মহব্বত হবে না, এর ভিতরে কোনো জ্ঞান যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন। এই অপসংস্কৃতি, এই সকল ভ্যালেন্টাইন্স ডে নামে যেগুলো চলছে, আমরা আমাদের সন্তানদেরকে তারা ঘর থেকে বের হতে না পারে। আপনারা দেখেছেন এই যে কিছুদিন আগে এসেছে 11 বছরের একটা মেয়ে, শুনছেন দেখছেন কত দিকে আসছে, নওগাঁতে চলে গেছে, বয়স কত? 11 বছর। এখন বিয়ের বয়স কত করতে হবে? 18, তাই না? ছেলেদের 21, এখন 11 বছরে সে লেগে যাচ্ছে। চিন্তা করে দেখেন। এই জন্য আপনার সন্তান যে টিকটক থেকে নাকি হচ্ছে, আপনার সন্তান টিকটক অভ্যস্ত কিনা খোঁজ আপনাকে রাখতে হবে, তাদেরকে সময় দিতে হবে, কাছাকাছি তাদের সাথে থাকতে হবে, কি করছে তাদের, এবং যে সকল খারাপ উপলক্ষগুলো আছে এগুলো কিন্তু কোনোভাবেই তারা ঘর থেকে বের হতে না পারে, এ ব্যাপারে আপনাকে নজরদারি করতে হবে। কত বড় লাঞ্ছনা অপমান চিন্তা করেন ওই বাবার জন্য, ওই মায়ের জন্য যার 11 বছর নিয়ে আরেক ছেলের হাত ধরে সে বের হয়েছে, তার জন্য সমাজে বেঁচে থাকাটা কত কঠিন। এটা প্রকাশ পাইছে, এরকম হাজারো লাখো ঘটনা ঘটতেছে। এই জন্য আল্লাহর যে বিধান, ইসলাম বলে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে ছেলে হোক মেয়ে হোক বিবাহ করতে পারবে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে আর কোনো লাইনিং নাই। এখন আমরা আল্লাহর আইনের উপরে আইন বসেছি 18 বছর পড়া পর্যন্ত। 18 বছর তো আগে অবৈধ সম্পর্ক করতে পারবে, কিন্তু সমস্যা নাই, কিন্তু বিবাহ করতে পারবে না। আমাদের দেশের যে যারা রেজিস্ট্রেট থাকে, ডিসি থাকে, এরা খুব এসেগুলোকে বন্ধ করে দেয়, মানে বলে বলে খুব আমরা বাবা কীর্তি কাজ করছে। আর অবৈধ সম্পর্কগুলো বন্ধ করো না, এটা করে এসে তুমি কথা দিচ্ছ, বিবাহ বন্ধ করে দিয়ে এসে মনে করে যে আমি খুব বড় দায়িত্ব পালন করছি। এই যে উল্টা অভ্যস্ত হয়ে গেছি, আর পশ্চিমারা এটি আমাদের কাছ থেকে চাইছে যে সমাজটা এটা যেন হালাল পথে না যায়, আমরা যেভাবে নষ্ট হয়ে গেছি এরাও যেন নষ্ট হয়ে যায়। ওখানে দেখেন মায়ের পরিচয় একটা কথা আসছে, আমাদের দেশের একজন দলের একজন প্রধান
উনি বলছেন যে সামনে পরিচয় হবে কিসের কার অনুযায়ী, মা অনুযায়ী, বাপের পরিচয় বুঝেন কথা, মায়ের পরিচয় নয়। সুকৌশলের মানে কি, জিনা ব্যভিচার এটা আম হয়ে যাবে, ব্যাপক হয়ে যাবে, বাবার পরিচয় থাকবে না। ইউরোপে যেরকম বাবাকে চিনে না, মায়ের পরিচয় তার কার্ড হয়, সব কিছু হয়, ন্যাশনালিটি সব কিছু মায়ের পরিচয়। এই মুসলমান দেশে এই ষড়যন্ত্র চলছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, এই সকল ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আমরা মায়ের পরিচয়, মা তো থাকবেই, কিন্তু পরিচয় চাই কার, বাবার পরিচয় থাকবে ভূখণ্ডে। যারাই এটাকে করার চেষ্টা করবে তাদেরকে এই সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।